পাতলু পণ্ডিত, গ্রামে তো মুরগি চুরি করতে গিয়ে কৃষকে ধাওয়া খেয়ে এই জঙ্গলে চলে আসলাম। অল্প একটুর জন্য তো জানে বেঁচে ফিরলাম আমরা দুজনেই। চলো গভীর বনের ভিতরে যাই, যদি কোনো খাবারের খোঁজ মেলে। ওস্তাদ, ঠিক আছে, চলেন আমরা দুজনে মিলে রওনা দেই। ওস্তাদ চলেন। এই বলে পাতলু পণ্ডিত ও তার ওস্তাদ শিয়াল পণ্ডিত একসঙ্গে দুজনে গভীর বনের ভিতরে শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। ওরে পাতলু পণ্ডিত, অনেক খোঁজাখুঁজির পরে ওই যে দূরে একটা গুহা দেখা যাচ্ছে। চলো তো যাই, ওই গুহার মধ্যে কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। ওস্তাদ, আপনি ওই গুহাটা চিনতে পারতেছেন না? ওইটা হলো বাঘের গুহা। ওখান থেকে আমরা কত মাংস চুরি করে নিয়ে গেছি। ওস্তাদ, ভয় লাগতেছে, বাঘ যদি ধরে ফেলে। আজকে ওখানে যাওয়ার দরকার নেই ওস্তাদ, আমার খুব ভয় লাগে, বুঝছেন ওস্তাদ? ওই নির্বোধ পাতলু শিয়াল, তোকে আরো সাহসী হতে হবে, আমার মতো হতে হবে, চুরি করা শিখতে হবে, চুরি করে খেতে হবে, শিকার করে খেতে হবে। চলো ওই গুহার মধ্যে তোমাকেই ঢুকতে হবে। পাতলু শিয়াল পণ্ডিত, যাও ভেতরে প্রবেশ করো, দেখো গুহার মধ্যে কোনো খাবার টাবার পাওয়া যায় কিনা। ওস্তাদ, আমার খুব ভয় করে, যদি বাঘ ভিতরে থাকে তাহলে তো আমাকে ধরে খেয়ে ফেলবে। ওস্তাদ, আমি ভিতরে যাইতে পারবো না। পাতলু, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমি সবকিছু বুঝতে পারি, এমনি এমনি পণ্ডিত হই নাই। তুমি ভেতরে যাও, ভিতরে বাঘ নাই, আমি বাইরে পাহারা দিচ্ছি, যদি বাঘ আসে আমি তোমাকে বলবো, তুমি যাও ভেতরে। শিয়াল পণ্ডিত তার চেলা পাতলু শিয়াল পণ্ডিতকে জোর করে বাঘের গুহায় পাঠিয়ে দেয়। ওলে ওলে বাবা, কত মাংস! আমি তো এক মাস ধরে খেলেও খেতে হবে না, কি যে মজা! রে শিয়াল, তুই আমার বাসার আশেপাশে ঘুর ঘুর করতেছিস কেন? তোর কোনো মতলব আছে নাকি? আরে বাঘ মামু, এসব আপনি কি বলছেন? আমরা হলাম আপনার ভাগিনা। আমি যাওয়ার পথে আপনার কথা মনে পড়লো, তাই একটু দাঁড়ালাম, মামার সাথে একটু দেখা করে যাই, ভালো মন্দ খোঁজ খবর নিয়ে যাই বাঘ মামু। আমি ভালো আছি ভাগিনা, তা তোমার খবর কি? তোমার দিনকাল কেমন কাটতেছে ভাগিনা? তেমন ভালো নেই মামু, শিকার পাচ্ছি না। গ্রামে গেলে মানুষের পিটানি খেয়ে পালিয়ে আসতে হয়, খুব কষ্টে আছি মামু। ওরে বাবা, বাঘের আওয়াজ শোনা যাচ্ছে, আমাকে পালাতে হবে। শিয়াল ভাগিনা, আমার গুহা থেকে চোর পালিয়ে যাচ্ছে, ধরো ধরো, চোর 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 ভাগিনা, ধরো, চোর 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 চোর। গুহার মধ্যে পাতলু শিয়াল পণ্ডিত বাঘের গামছা শরীরে পেঁচিয়ে পালিয়ে গেলে বাঘ চোর ভেবে শিয়ালের পিছনে ধাওয়া করে। এই পাতলু শিয়াল পণ্ডিত, তোমার শরীর কিভাবে কেটে গেল আর তোমার এই অবস্থা কি করে হলো আমাদেরকে বলো। বাঘ মামা, আর বলবেন না। আপনি যখন চোর চোর করে চিৎকার করেছিলেন, তখন আমি ওই চোরের পিছনে ধাওয়া করতে গিয়ে এই বড় পাথরটার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাই। পড়ে গেলে আমার শরীরটা কেটে যায় বাঘ মামা, বুঝলেন? পাতলু পণ্ডিত, তুমি তো আর একটু হলে ওই চোরকে ধরে ফেলতে পারতে, আর এই চোরের উৎপাতে বাঁচতেছি না। কখন কখন যে এই চোর আসে আমার গুহার মধ্যে ঢুকে কিছুই বুঝতে পারি না। বাঘ মামা, চোর আসবে নাই কেন বলেন? যতগুলো মাংস গুহার মধ্যে রেখেছেন, চোর তো এমনিতেই চলে আসবে, বুঝছেন বাঘ মামা? পাতলু শিয়াল পণ্ডিত, আমার গুহার মধ্যে যে মাংস আছে তুমি বুঝলে কেমন করে? তুমি আমার গুহার ভিতরে ঢুকেছিলে নাকি? আমাকে বলো। মানে বাঘ মামু, ওই যে আমি যখন ওই চোরটাকে ধাওয়া করেছিলাম, তখন এই গামছাটার মধ্যে মাংসের গন্ধ শুনতে পেয়েছিলাম, তো তাই আর কি বাঘ মামা। ঠিক আছে পাতলু শিয়াল পণ্ডিত, তুমি যে চোরটাকে ধাওয়া করেছ এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি তোমার উপরে।
এই বলে বাঘ ওখান থেকে চলে যায়। পাতলু শিয়াল পণ্ডিত, আর একটু হলে তো ধরা পড়ে যেতে। তুমি বাঘের হাতে ধরা পড়লে তোমাকে আমাকে দুজনকে কাবাব বানিয়ে খেত। তোমার বুদ্ধির জোরে আজ আমরা দুজনেই বেঁচে গেলাম। আজ থেকে তুমি হলে আমার ওস্তাদ পাতলু শিয়াল পণ্ডিত। ও ও ও ওস্তাদ, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার সাহস বুদ্ধিতে আজ আমি বেঁচে গেলাম। আপনার পাশে থাকলে আমি আরো অনেক কিছু করতে পারবো, কারণ আপনি আমার ওস্তাদ। আপনার কাছ থেকেই তো আমি সব শিখেছি, বুঝলেন ওস্তাদ? ঠিক আছে পাতলু শিয়াল পণ্ডিত, চলো তোমাকে আমার থেকে অনেক বড় ওস্তাদ বানাবো। আমার যা আছে সবকিছু আমি তোমাকে শেখাবো। চলো এখন যাই।